আমার বাচ্চা হচ্ছে শ্বাসটান বাসকালী মেডিকেল ভর্তি করাইছি। এখানে গেছিলাম মা শিশু হাসপাতালে, সকাল ভর্তি করেছে, বিকালে সিট কেটে গেছে, 3,000 টাকা বিল করে হয়তো সিট। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা প্রথমেই শুনেছেন একজন মহিলার কান্না। উনি হচ্ছেন একজন মা। তিনি তার অতি সম্প্রতি তার সন্তানকে হারিয়েছেন। কারণ আমাদের সিস্টেমের অবহেলা, আমাদের সরকারের অবহেলা, আমাদের আমলাতন্ত্রের অবহেলায় আজকে হামের প্রাদুর্ভাবে শত শত শিশু অলরেডি আমরা হারিয়ে ফেলেছি। আমরা বইয়ের পাতায় পড়ি, বক্তব্য দেই কি আজকে শিশু আগামী দিনের নাগরিক। কিন্তু আমি এখানে দেখতে পাই আজকে শিশু হচ্ছে আমাদের জন্য অবহেলা, আমাদের সিস্টেমের জন্য অবহেলা। কারণ আমাদের সিস্টেম চায় না কোনো মানুষ সুস্থভাবে বসবাস করুক, সুস্থভাবে বাঁচুক। যদি চাইতো, আমরা গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কাকে বসিয়েছিলাম? একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষকে বসিয়েছিলাম। তিনি আমাদেরকে অবশেষে কি দিয়ে গেলেন? বিভাজন দিয়ে গেলেন, আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়ে গেলেন। এটা আমি বলছি না, অনেক বিশ্লেষক বলছেন, আমাদের এই বর্তমান বিএনপি সরকারও বলছে যে বিএনপি সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস ললিপপ ধরিয়ে দিয়েছেন। সেই বিএনপি সরকারও সংসদে বলছে, সংসদের বাহিরে বলছে, সব জায়গায় বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের অবহেলা এবং অযোগ্যতার অভাবে আজকে শত শত শিশু হারিয়ে গিয়েছে। হামের প্রাদুর্ভাব, যে হাম বাংলাদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বাংলাদেশ হামের এই রোগটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আজকে আমরা যখন শুনি প্রায় 500 শতাধিক 2 মাসের ভিতরে 500 শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। আবার পত্রপত্রিকা আমরা দেখতে পাই অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে। কিন্তু তাদের ভাগ্যে কী ঘটবে আমরা জানি না। কিন্তু আমাদের সরকার খাতা চোরাচুরি করছে। সরকার বলছে অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা, আর অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গোষ্ঠী তারা এ নিয়ে বলছে না, বর্তমান বিএনপি সরকারের অবহেলা। এটা আমরা কোনো সরকারের অবহেলা দেখতে চাই না। আমরা দেখতে চাই বর্তমানে যারা আছেন তারা অ্যাকশন কি নিচ্ছেন, আমরা এটাই দেখতে চাই। আমাদের শিশুকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে যারা চেয়ারে থাকবেন তারা। আমরা চাই না কোনো ব্যক্তি, কোনো সরকার চেয়ারে বসে শুধু চেয়ারকে ঝাড়ু দিক। আমরা চাই চেয়ারে বসে, সাধারণ মানুষ চাই চেয়ারে বসে সাধারণ মানুষের জীবন মানের উন্নতি ঘটাক। এটাই হচ্ছে আপনার আমার সবার চাওয়া। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।